একটি ছোট গ্রাম। কুড়ে ঘরের সামনে বসে আছে রমেশ। তিনি একজন দরিদ্র কৃষক, পাশে তার ছেলে রাজু। রাজু, জানিস আমাদের জীবনে কখনো ভালো দিন আসবে কিনা বুঝতে পারি না। সবসময় অভাব, কষ্ট আর দুশ্চিন্তায় ডুবে থাকি। বাবা, সব মানুষ কি এমন কষ্টেই বাঁচে? শহরের মানুষদের দেখলে তো মনে হয় তাদের কোনো দুঃখ নেই। আহারে, আসো না। ভগবান সবাইকে সমান ভাগ্য দেন না। আমাদের মতো গরিবদের জন্য মনে হয় সুখের দিন যেন কেবল গল্পেই থাকে। বাবা, আমরা কি একদিন বড়লোক হতে পারি না? আর স্বপ্ন তো থাকতেই পারে বাবা, কিন্তু ভাগ্যের ওপর মানুষের বেশি হাত নেই। সারাদিন পরিশ্রম করলেও যদি ফসল ঠিকমতো না হয় তো আমাদের কপাল পুড়ে যায়। এক প্রতিবেশী, জগাই, সেখানে এসে দাঁড়ায়। রমেশ ভাই, কাল বাজারে কিছু শাকসবজি নিয়ে যাবেন। আমি কিছু নিয়ে যাব, হয়তো 2-4 পয়সা হবে। জগাই ভাই, যা আছে তা তো খাওয়ার জন্যই টানাটানি। বাজারে নিয়ে গেলে ঘরে কিছুই থাকবে না। ভাই, গরিবের কপালে দুঃখ থাকলেও চেষ্টা থামালে চলবে না। ভগবান যদি একদিন কৃপা করেন, সব ঠিক হয়ে যাবে। জগাই চলে যায়। বাবা, আমরা তো হাল ছাড়বো না, এই না। আমি বড় হয়ে লেখাপড়া করব আর অনেক বড় মানুষ হব। ঠিক বলেছিস সোনা, চেষ্টা করলে কখনো হাল ছাড়তে নেই। গরিবের কপাল বদলাতে সময় লাগে, কিন্তু পরিশ্রম করলে ভগবান একদিন না একদিন আমাদের দিকে তাকাবে। রাজু বাবার কোলের